ইস, এই ছেলেটা যদি আমার ভালোবাসার মানুষ হতো, ভাবতেই ভেতরে যেন কেমন লাগছে। মনে হচ্ছে কেউ যেন আকাশ থেকে নামিয়ে দিয়েছে রূপকথার নায়ককে। চোখে রোদ চশমা, কিন্তু তার ভেতরে লুকানো দৃষ্টি যেন ঝড় তুলছে আমার হৃদয়ে। চুলগুলো বাতাসে উঠছে, আর আমি বুঝতেই পারছি না এটা কি শুধু বাতাসের খেলা নাকি সময়েরও এক অদ্ভুত খেলা। সবাই তাকিয়ে আছে ওর দিকে। আজ প্রথম আমার হৃদয়ে এভাবে কেঁপে উঠলো। আর আমি বুঝলাম, সৌন্দর্য শুধু চোখে ধরা পড়ে না, সৌন্দর্য কখনো কখনো সরাসরি হৃদয়ে গিয়ে বাজে। হাই, কাকে খোঁজ? বই বই খুঁজি। সুন্দরী ফ্রি, কেন? আমার সাথে একটা রেস্টুরেন্টে যেতে বলবো? জিশান হয়তো আজকে আমাকে প্রপোজ করবে। আচ্ছা গাইস, মিট মাই ফ্রেন্ড অর্পিতা। অর্পিতা আমার বাকি বান্দর বন্ধু বান্ধব, আমরা একসাথে স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, and আমরা ইউনিভার্সিটিতে একসাথে ভর্তি হয়েছি। ওকে আজকে ইনভাইট করলাম তোদের সবার সাথে পরিচয় করায় দিতে। ভালো হয়েছে না? ভালো কাজ করেছিস তুই। কি খাওয়া যায়? আমার জন্য একটা অর্ডার দিয়ে দিস, আমি ওর সাথে গল্প করি নাকি? আপনি কি খাবেন? চলো আমি তোমাদের খাবার আনতে বলছি, চলো আমার। তুমি কি তোমার ফ্রেন্ডের সাথে আজকে দেখা করানোর জন্য আমাকে এখানে ডাকছো? ভালো হলো না পরিচয় করে দিয়ে? এটা তো তুমি লাইব্রেরিতে বললেই পারতা। বলিনি কেন? আগে বললে এত এক্সাইটমেন্ট নিয়ে সাজগোজ করে আসতাম না। সেজে আসছো, ওয়াও ডিফারেন্ট লাগতেছে, কিন্তু মানে এক্সাইটমেন্টটা বুঝি নাই। এমনি কিছু না। আজকে ক্লাস করনি? করেছি তো। কোথায়? ক্যাম্পাসে দেখলাম না তোমাকে। আমি তো দেখলাম তোমাকে। আমাকে দেখছো? আমি তো দেখি নাই। আমি দেখেছি লুকিয়ে আড়াল থেকে। লুকিয়ে আড়াল থেকে কেন? দেখো, ফ্রেন্ডশিপে না